আসসালামু আলাইকুম। আজকে আমরা এসি সার্কিটের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এখানে দেখা যাচ্ছে যে একটা এসি সার্কিট দেওয়া আছে। এখানে এসি সার্কিটের সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে 240 ভোল্ট 50 হার্টজ, আর দুটো রেজিস্ট্যান্স দেওয়া আছে আর এ আর বি, আর দুটো ইন্ডাক্টরের মান দেওয়া আছে এল এ এবং এল বি। আমাদের এখানে টোটাল পাওয়ার দেওয়া আছে 3 কিলোওয়াট এবং টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার দেওয়া আছে 2 বার। আর এখান থেকে আমাদের এল এর মানটা নির্ণয় করতে হবে এবং কি এল আর এর বির মানটা নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখেন আমরা এই ম্যাথটা সমাধান করব। আমরা হ্যাঁ পাওয়ার ট্রায়াঙ্গেল জানি, যে আমরা জানি যে পাওয়ার ট্রায়াঙ্গেল হচ্ছে এটা। তাহলে দেখেন এটা হচ্ছে একটিভ পাওয়ার, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। একটিভ পাওয়ার দেওয়া আছে 3 কিলোওয়াট, হ্যাঁ এটা হচ্ছে 3 কিলোওয়াট, আপনি দেন 3000 ওয়াট, আমি নরমাল এককে নিয়ে গেলাম। আর এটা দেওয়া আছে 2 কে বার, তাহলে আমি এটা নরমাল একক যেটা 2000 বার এটা নিয়ে গেলাম। তাহলে আমরা পিথাগোরাসের যে সূত্র জানি, আমরা জানি কি অতিভুজ স্কয়ার সমান সমান কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি যে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস কি আছে লম্ব স্কয়ার। তাহলে এখান থেকে আপনি এস এর মানটা নির্ণয় করতে পারেন। হ্যাঁ, যদি এস এর মানটা এখানে নির্ণয় করেন তো এই মানটা হবে আমাদের 3605.55 বিএ। তাহলে এখানে আমরা এস এর মানটা নির্ণয় করলাম, যে এস এর মানটা হইল 3605.55। আর আমরা এস এস সমান সমান হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার সূত্রটা জানি কি বিআই। হ্যাঁ, বিআই, তাহলে দেখেন বিআই সমান সমান 3605.55। এখানে লিখতে পারেন বির মান দেওয়া আছে 240 ভোল্ট, 240 ভোল্ট ইন্টু আই সমান সমান 3605.55। তাহলে এখান থেকে আপনি আয়ের মানটা নির্ণয় করতে পারেন 3605.55 বা আছে 240, তাহলে এটা হয় 19.02 অ্যাম্পিয়ার। তাহলে এটার মানটা হচ্ছে 15.02, এটা হচ্ছে 15.02 অ্যাম্পিয়ার। আমরা এখান থেকে আয়ের মানটা নির্ণয় করছি। এখন আমরা জানি একটিভ পাওয়ার সূত্র আছে। হ্যাঁ, আমরা জানি কি যে একটিভ পাওয়ার, যেটা আমরা জানি একটিভ পাওয়ার, একটিভ পাওয়ার পি দ্বারা প্রকাশ করে আপনারা জানেন। এটা দুইটা সূত্র আছে। হ্যাঁ, একটা হচ্ছে কি আই স্কয়ার আর টি। আর টি দিলাম কেন, এখানে টোটাল সার্কিটে দুইটা রেজিস্ট্যান্স আছে আর এ যোগ আর বি, এটা একটা সূত্র একটিভ পাওয়ার, অথবা আরেকটা আছে বিআই কস থিটা। হ্যাঁ, এটাও আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু এখানে যেহেতু আমাদের রেজিস্ট্যান্স একটা অজানা আছে, এটা আমার বের করতে হবে, তাই এই জন্য আমি এই সূত্রটা ব্যবহার করব। তাহলে আমাদের একটিভ পাওয়ার, হ্যাঁ একটিভ পাওয়ার পি দেওয়া আছে কত দেখেন, দেওয়া আছে 3 কিলোওয়াট অর্থাৎ 3000 ওয়াট। হ্যাঁ, 3000 ওয়াট দেওয়া আছে। তাহলে আপনি আয়ের মানটা, এখানে আয়ের মানটা কত 15.02, 15.02 স্কোয়ার ইন্টু আরটিটা আমি এখানে রাখলাম। দেখেন টোটাল আরটি কত আসে, তাহলে টোটাল আরটি আসবে কত, এটা এই আরটির সাথে এটা গুণাকার আছে, এটা যখন আপনি সাইড চেঞ্জ করবেন তখন এটা ভাগ আকারে চলে যাবে। হ্যাঁ, ভাগ আকারে চলে যাবে 15.02 স্কোয়ার। তাহলে এটা আরটির মানটা আসবে এখানে, দেখেন এখানে যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি, এখানে যদি আমি 3000, হ্যাঁ 3000কে ভাগ দেই, 3000 ভাগ হচ্ছে 15.02, 15.02 স্কোয়ার, এটার মান আসবে 13 পয়েন্ট, দেখেন 13.29। হ্যাঁ, এটা আসলো। আর এই সার্কিটের জন্য টোটাল রেজিস্ট্যান্সটা কত আছে, টোটাল রেজিস্ট্যান্স আছে আর এ যোগ আর বি। তাহলে লিখতে পারেন আর এ যোগ আর বি সমান সমান 13.29। তাহলে এখান থেকে আপনি আর এর মানটা দেওয়া আছে কত দেখেন 5। হ্যাঁ, আর এর মানটা দেওয়া আছে 5 ওহম। তাহলে আপনি লিখতে পারেন 5 যোগ আর বি সমান সমান 13.29। তাহলে এখান থেকে আপনি আর বিটা নিয়ে আসতে পারেন 13.29 মাইনাস 15 5, তাহলে এটা আসবে 8.29 ওহম। এটা হচ্ছে আরবির মান। হ্যাঁ, আমরা এখন কি করব, আরবির মান বের করলাম, এখন আবার কি বের করব, এল এর মানটা বের করব। তাহলে দেখেন এখন আমরা দেখেন রিঅ্যাক্টিভ পাওয়ার দেওয়া আছে কত, রিঅ্যাক্টিভ পাওয়ার, হ্যাঁ রিঅ্যাক্টিভ পাওয়ার কিউ সমান সমান জানি আই স্কয়ার এক্স এল টি, অথবা আমরা জানি কি বিআই সাইন
থিটা। তাহলে আপনি আমরা যেহেতু এক্সেল এখানে বের করতে হবে, এক্সেল থেকে এর মানটা বের করতে হবে, এই জন্য আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে দেখেন এটার মান দেওয়া আছে কত 2000, আর আয়ের মান আছে 15.02, এটা হচ্ছে স্কোয়ার ইন্টু এটা হচ্ছে ইন্টু এক্সএল টি দিলাম। হ্যাঁ, যে টোটাল ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, যেহেতু দুইটা ইন্ডাক্টর এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে দেখেন 2000 ভাগ, হ্যাঁ, 15.02 স্কোয়ার ইন্টু এখানে দিলাম কি এক্সএল টি, ঠিক আছে না? তাহলে বের করতে পারেন এক্সএল টি সমান সমান, এটাকে 2000কে ভাগ দেন, 2000 ভাগ 15.02 স্কোয়ার, তাহলে এটা আসলে আমার 8.86। তাহলে এক্সএল টি, তাহলে আমরা জানি কি এখানে কয়টা এক্সএল আছে, এক্সএল এ একটা আর এক্সএল বি দেওয়া আছে একটা। হ্যাঁ, তাহলে 8.86। তাহলে আপনি লিখতে পারেন এখানে যে এক্সএল এ কোনটা ছিল জানি আমার, এই যে এটা, আর এটা ছিল এক্সএল বি। তাহলে দেখেন এক্সএল এ 2 পাই এফ এল এ যোগ 2 পাই এফ এল বি সমান সমান 8.86, ঠিক আছে? তাহলে আপনি লিখতে পারেন 2 পাই এফ এল এ, আমার এটা বের করতে হবে, 2 পাই এফ এর মান হচ্ছে 50, এল বির মান কত আছে, এল বির মান আছে 0.015 সমান সমান 8.86। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে দেখেন 2 পাই এফ এল এ সমান সমান, এটা এখন গুণ করে দেন। হ্যাঁ, গুণ করে দেন যে 2 পাই ইন্টু 15 ইন্টু 0.015, এটা হবে আপনার 4.71 সমান সমান 8.86। আর এখানে আসে দেন 2 পাই এফ এল এ সমান সমান, এই পাশে আছে 8.86 মাইনাস 4.71। তাহলে দেখেন এটা আসলো, আমি একটু বাদ দিই এখান থেকে, মাইনাস 8.86 বাদ দিলে 4.147। তাহলে দেখেন 2 পাই এফ এল এ সমান সমান আসলো 4.147। তাহলে এটাকে আপনি নিতে পারেন এখানে, যে আমার এল এটা হচ্ছে আমার বের করতে হবে। তাহলে সমান সমান হচ্ছে এল এ সমান সমান 4.147, ঠিক আছে, ইন্টু 2 পাই এফ, এটা ওই পাশে ভাগাকারে যাবে, 2 পাই এফ এর মান হচ্ছে 15। তাহলে এটা নির্ণয় করেন 4.147 ভাগ হচ্ছে কত 2 পাই ইন্টু 150, মানে তার মানে হচ্ছে 100 পাই, 100 পাই, এটা হবে, এটা আসছে 0.0132, এটা হচ্ছে হেনরি, ঠিক আছে? এটা হচ্ছে কি এই ম্যাথের সমাধান। তাহলে আমরা একটা এসি সার্কিট ছিল, এখানে টোটাল পাওয়ার ছিল, রিঅ্যাকটিভ পাওয়ার ছিল, টোটাল ভোল্টেজটা ছিল, আর টোটাল রেজিস্ট্যান্সের মধ্যে শুধুমাত্র আর এ ছিল, আর বি দেওয়া ছিল না, এল বি এর মান দেওয়া ছিল, এল এর মান দেওয়া ছিল না। প্রথমে আমরা কি করলাম এখানে, যে এখানে একটা পাওয়ার ট্রায়াঙ্গেল আঁকালাম, এটা অ্যাকটিভ পাওয়ার, এটা রিঅ্যাকটিভ পাওয়ার, এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। আর এখান থেকে আমরা একটা সূত্র ব্যবহার করলাম, পিথাগোরাসের অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখান থেকে এটার মানটা আমি এস এর মানটা বের করলাম 3605.55। পরে এখান থেকে আমি এস ইকুয়াল টু অ্যাপারেন্ট পাওয়ার, এটা সমান সমান জানি বিআই, তাহলে এটা লিখলাম। ভোল্টেজের মান দেওয়া আছে 240 ইনটু আই, এটা দিলাম। আয়ের মানটা হলো কি এটা ভাগ 240, তো এখান থেকে আসলো 15.02। এরপরে আমরা একটি পাওয়ার সমান সমান জানি কি আই স্কয়ার আর টি অথবা বিআই কস থিটা। বিআই কস থিটাটা ব্যবহার করলাম না, এখানে যেহেতু আমাদের আর বির মানটা বের করতে বলছে, এই জন্য অজানা ছিল। ওই সময় আমরা কি করলাম, টোটাল পাওয়ার ছিল কি 3000 ওয়াট, 3000 ওয়াট সমান সমান কি আয়ের মানটা ছিল কত 15.02 স্কয়ার ইন্টু আর টি। তাহলে আর টির মানটা বের হয়েছিল ওই সময় 13.71। এরপরে আমরা আর এর মানটা যেহেতু জানতাম 5, আর এর মানটা ওইখানে লিখলাম 5 প্লাস আরবি সমান সমান ছিল 13 পয়েন্ট সামথিং। ওইখান থেকে আমরা এই 5টা বাদ দিলাম, ওটা হলো 8 পয়েন্ট সামথিং। এরপরে আমরা রিঅ্যাকটিভ পাওয়ার আসলাম আই স্কয়ার এল টি, রিঅ্যাকটিভ পাওয়ার সমান সমান বিআই সাইন থিটা জানি। তাহলে দেখেন কিউর মানটা হচ্ছে 2000, আয়ের মান হচ্ছে 15.02 ইন্টু এক্সএল টি। তাহলে আমি 2000, এটা যেহেতু গুণাকার আছে এটা ভাগ আকারে চলে আসলো, সমান সমান এক্সএল টি। তাহলে এক্সএল টিটা বের করলাম 2000 ভাগ 15.02 স্কয়ার, এটা হলো 8.86।
এরপরে আপনি এখানে কি করলাম, এক্সেল টি যেহেতু একটা হচ্ছে এক্সেল এ একটা হচ্ছে এক্সেল বি, এটা হচ্ছে এক্সেল এ একটা হচ্ছে এক্সেল বি, তাহলে আমি এখানে লিখলাম। পরে এল বির মানটা দেওয়া ছিল, এল বির মানটা বসালাম এই সাইডে। পরে 2 পাই এফ এল এ, তাহলে 2 পাই এফ এল এর সাথে এল টা বের করতে হবে আমাদের। এখানে আমার 2 পাই এফ টা গুণাকার আছে, ওই পাশে গিয়ে ভাগাকার হবে। 2 পাই ইন্টু এফ এর মানটা ছিল 50, তাহলে এটা গুণ দিলাম। গুণ দিয়ে এটাকে এটা দিয়ে ভাগ দেন, তাহলে আসলো 0.0132। ইনশাল্লাহ আমাদের অনলাইন ব্যাচ চলতেছে, আপনারা যারা জব প্রিপারেশন আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে। সালাম আলাইকুম।